ইতালিয়ান ক্লাব ফুটবলে বিংশ শতাব্দীতে খুব একটা পরিচিত নাম নয় বোলোনিয়া, তবে দলটার আছে অতীত ইতিহাস। ১৯০৯ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি একটা সময় নিয়মিতই জিতত লিগ শিরোপা, এমনকি মহাদেশীয় টুর্নামেন্টেও আধিপত্য দেখাতো ৫০ কিংবা ৬০-এর দশকে। তবে ধীরে ধীরে হারিয়েছে সেই ঐতিহ্য। একসময় তো লিগে টিকে থাকতেই লড়াই করতে হতো তাদের, একবার অবশ্য নেমে গিয়েছিল দ্বিতীয় স্তরে। হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার লড়াইয়ে দীর্ঘদিন ক্লাবটি। তাদের সামনে সুযোগ আসে কোপা ইতালিয়ার ফাইনালে, মুখোমুখি হয় অন্যতম শক্তিশালী ক্লাব এসি মিলানের। তাদের সবশেষ বড় কোনো শিরোপা বলতে এই কোপা ইতালিয়া, যা পুনরুদ্ধারে নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে লড়েছেন দ্য রেড অ্যান্ড ব্লুস। ইতালিয়ান শীর্ষ লিগ সিরিয়ার ৭ বারের চ্যাম্পিয়ন তারা, যদিও সবশেষ শিরোপাটা তারা ঘরে তুলেছিল ১৯৬৪ সালে। সবশেষ ১৯৯৮ সালে ইন্টারন্যাশনাল ফুটবল কাপের শিরোপা জিতেছিল দলটি, যে টুর্নামেন্টটি ২০০৮ সাল থেকে বন্ধ আছে। এদিন ম্যাচের শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই চলে দুই দলের মাঝে। ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল বোলোনিয়ার সামনে, তবে এসি মিলান গোলরক্ষক রক্ষা করেন পোস্ট। প্রথমার্ধে অবশ্য সুযোগ তৈরি করেছিল মিলানের ক্লাবটিও। দারুণ নৈপুণ্যে গোল পোস্ট সুরক্ষিত রাখেন লুকাস স্কোরোপস্কি। দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় বোলোনিয়া। ৫৩ মিনিটে গোল করেন ডান এনদয়। উৎসবে মাতে দ্য রেড অ্যান্ড ব্লুজ সমর্থকরা। এরপর অবশ্য সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে এসি মিলান। দারুণ ছন্দেও খেলে তারা, বল দখল থেকে শুরু করে পজিশনেও আধিপত্য দেখায়। তবে শেষ পর্যন্ত আর কোনো গোলের দেখা পায়নি মিলানের ক্লাবটি। ফলে ১-০ গোলের জয় নিয়ে ৫১ বছর পর শিরোপা খরা কাটালো বোলোনিয়া। শিরোপা নিয়ে বাঁধ ভাঙা উল্লাসে মাতেন ফুটবলাররা। কোচ ভিনসেনজো ইতালিয়ানকে শূন্য ছুড়ে মাতেন উৎসবে। ক্লাবের এমন সাফল্যে উৎসব বাঁধ ভেঙেছে সমর্থকদেরও। নিজ শহরের প্রাণকেন্দ্রে আতশবাজি আর ফায়ারওয়ার্কে মাতেন ভক্তরা। নেচে গিয়ে রাতটা স্মরণীয় করে রাখেন সমর্থকরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।